जिंदगी में ऐश आराम सब कुछ नहीं है। আমাদের সারা রাস্তার ক্লান্তি এক নিমেষে মিটে গেছে। আমাদের একটাই স্লোগান ছিল, কাম অন বস, কাম অন কাম অন। नाम में शरीफ और काम में कुल, फिर भी लोग कहते मुझे भूल। Let's watch Sarif and Fool, let's watch Sarif and Fool. Let's watch Sarif and Fool. Let's watch Sarif and Fool. পর আমরা চলে আসলাম নতুন ট্রেকের নতুন ভিডিও নিয়ে। যদিও বছরে একটাই ট্রেক করতে পারি, তারপরে বছরখানেক লেগে যায় ভিডিও এডিট করতে। যাই হোক, যখন এথেই গেছি, চাটা যখন খাওয়া হয়েই গেছে, এবার আমরা শুরু করব আমাদের ট্রেকের ভিডিও। এনজেপি থেকে ওখরে আমরা পৌঁছে গেলাম। পরের দিন ওখরে থেকে গাড়ি করে যাব আমরা হিলে, এবং হিলে থেকে শুরু হবে আমাদের ট্রেক। আসুন এবার আমরা আমাদের ট্রেকের ভিডিও স্মৃতিগুলো একটু ঘেঁটে দেখি। হ্যালো বেবি, হ্যালো কর দো। ইন্ট্রোডাকশনটা একটু হয়ে যাক। আমি পবিত্র, হাওড়া থেকে এসেছি। আমি আদি, ফুলগাড়ি থেকে এসেছি। প্রথমবার এসে আমি হচ্ছি শরীফুল ইসলাম, ফুলপুরা হুগলি। ইন্ট্রোডাকশন শেষ, দিন শেষ, পরের দিনের শুরু। আমরা ব্রেকফাস্ট করে তৈরি হচ্ছি ট্রেক শুরু করার জন্য। আমরা গাড়ি করে যাব হিলে, তাই গাড়িতে মালপত্র লোড হচ্ছে। আমরা এখন হিলে আছি, মানে হিলে না, হিলেতে আছি, এবং হিলে থেকেই শুরু হবে আমাদের ট্রেক। যাই হোক, ট্রেকের আগে খুব এক্সাইটেড। চলো লেটস স্টার্ট। গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটছি তো হাঁটছি, মনে হয় যিনি আসছেন উনি আমাদের খুব বিশান ভাই, আর ওনার পিছনে আমাদের ওয়ান অ্যান্ড অনলি গাইড মিস্টার কর্মাজি। আমরা পৌঁছলাম ভার্সে। ভার্সে রডোডেন্টন স্যাংচুয়ারির মধ্য দিয়ে আমরা পৌঁছাবো দেওনিঙ্গালি ধাপ। জানি না উচ্চারণ ঠিক করতে পারছি কিনা, আপনারা একটু দেখে নেবেন। আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যতটা না ক্লান্ত, তার চেয়ে অধিক পরিমাণে ক্ষুধার্ত হয়ে পড়েছি। একটা আমরা ছোট করে মিটিং করলাম। মিটিং মানে বেশ তর্ক বিতর্কযুক্ত মিটিং। কেউ বলছিল না আমরা দেওলিঙ্গলি ধাপে পৌঁছে গিয়ে খাবো, কেউ বলছিল না আমরা এখানে খাবো তারপর যাব। যাই হোক, আমরা খাওয়া শুরু করলাম, এবং খাওয়ার পরেই হাঁটা হবে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম। ये फोन है और ये आदि सर है। खाना कैसे लगा?
শেষের দিকে হাঁটতে হাঁটতে জুতো খুলে হাতে নিয়ে একটা জলাশয়ের মতো জায়গা পার করে আমরা পৌঁছে গেলাম দেওলিঙ্গি ধাপে। আমার এখানে টেন্ট করে শুরু হলো রাতের খাবারের জন্য তোড়জোড়। তার আগে অবশ্যই সন্ধ্যের চা হবে এবং গল্প হবে। আসুন টেন্টের ভিতর থেকে কেমন দেখাই একটু দেখিয়ে দেই। খুব সুন্দর জায়গা, জঙ্গলের ভিতরে, কোথাও কেউ নেই। আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। সকালবেলা উঠেই দেখি ঘাসের উপর জমে থাকা শিশিরগুলো বরফ হয়ে গেছে। এতটাই ঠান্ডা যে হাতের গ্লাভসগুলো খুলে আমরা ক্যামেরা অন করতে পারছিলাম না। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম টুলো ধাপের উদ্দেশ্যে। বেশ ঘন জঙ্গল, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দূরে বরফের পাহাড়গুলো দেখা যায়। This is called Hastokri. জড়িবুটি হয়ে আমরা পৌঁছলাম আচালে। এসো। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। यहाँ उत्तर से भी आके यहाँ रुकता है और वो क्या बताया बॉर्डर की तरफ से भी आके रुक सकता है यहाँ पर। ये अचाले है। हाँ चले कैंप साइट है। अच्छा अच्छा। चले हम लोग अभी कितना तक आए हैं? अभी ऑलमोस्ट 2.5 किलोमीटर देवनिगल धाप से जड़ीबूटी 2.5 किलोमीटर, इधर 2 किलोमीटर करके 5 ऐसे 4 किलोमीटर आधा। 4 किलोमीटर, 4.5 किलोमीटर। 4.5 किलोमीटर। अभी भी 5 किलोमीटर बाकी है। अभी अभी उधर आगे पानी से वो करके जैसे ज्यादा नहीं 3 किलोमीटर, ओके ओके। 3.5 किलोमीटर। এটা থুলো ধাপ। ক্যাম্প করার জন্য একেবারে উপযুক্ত জায়গা। বেশ সমতল ভূমি এবং চারিদিকে পাহাড়ি জঙ্গলে ঘেরা। বেশ গা ছমছম ভাব একটা আছে। তো আমরা আজকে অবশেষে থুলোধাপে এসে পৌঁছলাম আফটার 5 আওয়ার্স। 5 ঘন্টা সংগ্রাম করে আমরা রীতিমতো এখানে পৌঁছলাম। মেম্বাররা খুব ভালো হেঁটেছে এবং রেস্ট আমরা রাস্তায় খুব কমই নিয়েছি। থুলোধাপের হাইট 10,000 ফিটের কাছাকাছি। কালকে আমরা থুলোধাপ থেকে কালীহারে যাব। কালকে আমাদের 3.5 কিলোমিটার ট্রেক, কিন্তু চড়াইটা বেশি বলে আমাদের একটু কষ্ট হয়তো বেশি হবে, কিন্তু সময়টা মোটামুটি ধরুন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। পাউডার দিচ্ছি, ওটা তুলছে। এই যে আমাদের রাতের আগুনের জন্য ভাইরা সব কাঠ আনছে। এই যে বাহুবলী কা ভাই ছোটা বালি। একটু অন্ধকার হলেই আমরা ডিনার শেষ করে শুয়ে পড়ব। দেখা হবে আবার পরের দিন সকালে। থুলোধাপে সকালবেলা টেন্ট থেকে বেরিয়ে মনে হলো ঘাসগুলোতে কেউ সাদা রং করে দিয়ে গেছে। তারপর যখন দূরের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সাদা পাহাড়টিকে দেখলাম তখন মন আনন্দে ভরে উঠল। আমরা খুব এক্সাইটেড। আমাদের গাইড বলেছে আজ থেকে আমরা পুরো রাস্তা জুড়ে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো।
শরীফুল বলছে ঘরের সব রান্নার কাজ ওকেই করতে হয়, সেই দুঃখে কেনে এসে আলু ছাড়াচ্ছে। সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম দুর্গম পাহাড়ি পথ জয় করার উদ্দেশ্যে, গাইড ছাড়াই। This is the real GFC. অনেকটা পথ আসার পরেও যখন গাইড আমাদের সঙ্গে এসে যুক্ত হলো না, তখন আমরা বেশ ভয় পেয়ে গেছিলাম যে আমরা কোনো পথ ভুল করলাম নাকি। কিছুক্ষণ পর গাইডকে ফিরে পেয়ে আমরা যখন শেষ পথটুকু পাড়ি দিচ্ছিলাম, তখন পাহাড় তার অপরূপ সৌন্দর্য দ্বারা আমাদেরকে আপ্যায়িত করে যাচ্ছিল। আমরা পৌঁছলাম কালিঝাড়। এই হলো আমাদের ক্যাম্প সাইট। আমাদের টেন্ট বিছানোর কাজ চলছে। খুব বেশি ঠান্ডা লাগছে আমাদের। তাই আজ আর ছবি তোলা সম্ভব হবে না। আবার দেখা হবে কাল সকালে। চলে গেছে না? গ্লেসিয়ারের হাওয়াটা আসবে। का दूध से चाय, स्पेशल चाय यक का दूध से हम लोग पियेंगे और यक के जैसे जाएंगे। আজ আমাদের ট্রেকের চতুর্থ দিন, আর সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দৃশ্যগুলো আজই আমরা দেখব। ভোরবেলা অন্ধকারে ঘুম থেকে উঠে 2 ঘন্টা পর্বত আরোহণ করে আমরা পৌঁছে গেলাম পোক্তেধারা। এখান থেকে আমরা মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘাকে একসঙ্গে দেখব। সূর্যোদয় সম্পূর্ণ হয়েছে এবং সবকিছু আলোকিত হয়ে গেছে। ये वाला छोटा पिक दिख रहा है ना, वो एवरेस्ट है। আচ্ছা আচ্ছা। इसका इधर का चामलिंग बोलते ना, चामलिंग साउथ चामलिंग वो है, वेस्ट है। और ये महाकाल है, ये बड़ा सा दिख रहा है ना, ये वाला महाकाल है। और इसमें इधर 3 सिस्टर छोटा छोटा ये पिक देख रहे हैं ना, 3 पिक है, 1 2 3 पिक, वो 3 सिस्टर है। और ये सभी माउंटेन रेंज है, छोटा छोटा हिमाल। और उसके बाद ये स्लीपिंग बुद्धा का रेंज, ये महाकालू कुंभकर्ण, सॉरी महाकालू नहीं कुंभकर्ण, ये कंचनजंगा का रेंज ये। और ये
सिंगाचू और ये आगे का पांडिम, ये बड़ा वाला पांडिम, और तेंजिंग खान, इस साइड का तेंजिंग खान। दूधले ये नीचे घर है ना, वो नीचे इधर इंडिया है। ये नेपाल, सब नेपाल। ये माउंट एवरेस्ट की तरफ नेपाल, महाकाल, 3 सिस्टर देख रहे हैं ना, छोटा छोटा पिक, वो भी सब नेपाल है। वो लाइट चल रहा है सब नीचे नेपाल है। हाँ नेपाल है, लाइट है। আমরা পোক্তেথারায় সানরাইজ দেখে এবার নিচের দিকে নামছি। স্লিপিং বুদ্ধা আমাদের সঙ্গে আছেন। অন্ধকারে বেশ অনেকটাই উঠে গিয়েছিলাম, নামার সময় বুঝতে পারছি चाय बन गया, दूध वाला। I'm Bisan Nimbu. I'm from Okre. This trek was very fantastic and वो गेस्ट लोग भी सब अच्छा है। ऐसे गेस्ट अभी तक नहीं मिला था हम लोगों का, पहला बार मिल रहा है ऐसा गेस्ट। सब लोग अच्छा है, गेस्ट भी अच्छा है, ये ट्रैक भी हमारा बहुत अच्छा ही हुआ है। ठीक है, मेरा नाम सुवांग सुबा है और ये जितना मैं बताऊँ, ये ट्रैक बहुत अच्छा हुआ। हमारे जो ग्रुप स्टाफ लोग है बहुत अच्छा है और आप लोगों के साथ बहुत अच्छा लगा हमें। और व्यू नज़ारा तो पता ही है आपको, अच्छा ही है। आपका नाम क्या है? कैसा लगा ये ट्रैक? हम लोग कैसा परफॉर्म किया ट्रैक में? तो कुछ बोलेंगे ट्रैक के बारे में? आप अपने लैंग्वेज में बोल सकते हैं, नेपाली में। ओके ओके, थैंक यू। আমরা কলকাতা থেকে 22 তারিখ বেরিয়েছিলাম, 5 জনের একটা টিম ছিল আমাদের, এবং 23 তারিখে আমরা ওখরে এসে ঢুকলাম। ওখরের থেকে আমরা প্যাকিং করে আমরা 24 তারিখে আমরা ওখান থেকে ওখরের থেকে বেরিয়েছিলাম। তো প্রথম দিন আমাদের 10 কিলোমিটারের রাস্তা ছিল, সবাই খুব ভালো এসেছিলাম। আমরা হিলে ভার্সে হয়ে দেউরালিঙ্গি ধাপ আমরা ওখানে নাইট স্টে করেছিলাম, ওটা 10,000 ফিট ছিল। তারপর আমরা ওখান থেকে নেক্সট ডে 25 তারিখ ওখান থেকে থুলো ধাপ এসেছিলাম ভায়া জড়িবটি এবং আচালে। ওখানে আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি এবং মেম্বাররা সবাই ফিট ছিল। দেন নেক্সট ডে আমরা থুলো ধাপ থেকে আমরা এসেছি কালিঝাড়। কালিঝাড় রাস্তা আমাদের খুব বেশি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে। মেম্বাররা তো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে সেদিন এবং সবাই খুব ভালো ফিট এবং ওয়েদারটা আমাদের ভীষণ সাথ দিয়েছে। কালিঝাড়ে এসে আমাদের নেক্সট প্রোগ্রাম ছিল হচ্ছে আমাদের ফোক্তেদারা টপ সামিট। দেন আজ আমরা ফোক্তেদারা সামিট সবাই করতে পেরেছি এবং সবাই সুস্থ শরীরে আবার ফিরেও এসেছি। সবাই ব্রেকফাস্ট করে এখন আমরা ফালুটের উদ্দেশ্যে রওনা দেবো। মেম্বাররা সবাই সুস্থ এবং সবাই এনজয় করছে, এটা আমাদের প্রোগ্রামের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। পোর্টাররা সব আজকে ব্যাক করছে নিচে, ওখানে নিচে একদম ওখরে চলে যাবে।
আর গাইড আমাদের সাথে থাকবে। এই অবধি আমাদের আপডেট। নেক্সট আমরা পরবর্তীকালে জানাচ্ছি। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে ক্যামেরা সরাতে ইচ্ছে করছে না, মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। আমাদের কুক এবং পোটার ভাইদের পিছনে ফেলে স্লিপিং বুদ্ধার সুন্দর ক্লোজ আপ নিয়ে গাইডের সাথে আমরা রওনা করলাম সিঙ্গলিলা টপের উদ্দেশ্যে। সেখান থেকে যাব আমরা ফালুট। দুর্গম রাস্তা, কষ্টকর চড়াই, পা যেন বলছে আর যাস না, কিন্তু মন বলছে না, থেমে থাকা যাবে না। এই সুন্দর দৃশ্যগুলো মিস করা যাবে না, আমাদের চলতে হবে। आपका नाम क्या है भैया? मेरा नाम है शरीफुल इस्लाम। शरीफुल इस्लाम। ये है यकदमनाई। यकदमनाई। अच्छा, किस जगह? अच्छा अच्छा। और वो है मिस्टर परफेक्ट रुद्र प्रताप सिंह। और ये है हमारा कैप्टन आदित्य पाल। सिंगलीला टॉप पहुंच गया, चले। ये मिलिट्री कैंप है। পৌঁছলাম সিঙ্গলিলা টপে। फलूट का टॉप फालूट का टॉप किधर है? वो सामने। वो एकदम वो वाला टॉप। हाँ, वो वाला टॉप। हाथ से दिखाइए कैमरा में। ये वाला टॉप, ये वाला। अच्छा अच्छा, ये वाला टॉप फालूट का है। हाँ, फलूट का ये वाला और टॉप। उधर? उधर का संतापुर, यहाँ से संतापुर है। अच्छा कैमरा में इतना अच्छा नहीं देख रहा, थोड़ा थोड़ा सा लाइट कर रहा है ना वो मकान। अच्छा अच्छा। संतापुर का तो ये सिंगलीला टॉप है। सिंगलीला टॉप, सिंगलीला टॉप। ये लोग का गेस्ट है, यहाँ से आ रहा है गेस्ट 5 बंदा। सिंगलीला टॉप में चढ़ाई कर रहा है अभी। ये है सिंगलीला टॉप। और ये सिक्किम साइट है, ये सभी सिक्किम साइट। और ये स्लीपिंग बुद्धा का फुल रेंज। और ये है इस साइड है 3 सिस्टर, माउंट एवरेस्ट, महाकालू, लप्से है। और इस साइड है पूरा नेपाल, साइड है पूरा नेपाल। और हमारा गेस्ट भैया लोग आ रहा है इधर से, ऊपर चढ़ के आएंगे, देखना पड़ेगा किस तरह से चढ़ रहा है पहाड़। सिंगलीला टॉप में पहुंच रहा है अभी, सिंगलीला रेंज का सबसे टॉप में। देख सकते हैं माउंटेन का रेंज उस पर, और नीचे से आ रहा है, नीचे से सिंगलीला टॉप में चढ़ाई कर रहा है। ये भैया लोग अच्छी तरह से चल रहा है। पहाड़ चढ़ने में एक्सपर्ट है इन लोग। कल का बहुत 3 किलोमीटर आधा चढ़ाई 2-3 घंटे में ख़त्म कर दिया। हमने भी पकड़ने के लिए बहुत कोशिश किया, हम थोड़ा पीछे थे, फिर भी इन लोग को पकड़ नहीं पाया। लास्ट में थोड़ा सा आधा किलोमीटर पहले पकड़ लिया, लेकिन हमने
अच्छा लग रहा है। सिंगालीला रेंज का सबसे टॉप चढ़ के ओके बहुत बढ़िया लग रहा है। अच्छा हाँ एक भैया आ रहा है हमारा हाँ हमारा गेस्ट भैया हाँ मेहनत में मजा आ रहा है। हाँ थैंक यू कर्मा जी। वेलकम बंद कर दो हाँ बंद कर दीजिए, एक आपके प्लेट पास दे दो। पॉसिबल हुआ है, आपका थोड़ा ले लेता हूँ। हाँ ठीक है बोलिए। हमको भी आप लोग का इधर लेकर आने में बहुत खुशी हो रहा है। आप लोग भी अच्छे गेस्ट है और क्या बोलो मौसम भी अच्छा है, आज बहुत अच्छा लग रहा है। आप बहुत लकी इंसान है, इसलिए इतना अच्छा मौसम मिला। हम तो लकी है ऐसे हम लोग दुआ करते हैं, हम लोग दुआ करते हैं कि आपका और 2 शादी हो जाए। ना 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 दो नहीं, एक से बहुत ही बुरा हाल है। आप दुआ दे रहे दूसरा, लेकिन गर्लफ्रेंड बहुत सारे होने के दुआ दे सकते हैं, लेकिन बीवी में नहीं है। ये वीडियो सेंड कर सकते हैं आपकी वाइफ को। সিঙ্গুলিলা টপ থেকে ফালুটের রাস্তায় নামার সময় রাস্তা খুবই দুর্গম এবং ঝুঁকিপূর্ণ ছিল। যেহেতু সামনে মিলিটারি ক্যাম্প, তাই আমরা কোনো ভিডিও করিনি। আমরা এখানে পৌঁছলাম তরিফুলে নামক জায়গাতে। আমরা থেমে আমাদের সামান্য কিছু লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আমরা এখানে কিছুটা ঘোরাঘুরি করলাম। তারপর খুব বেশি অপেক্ষা না করে আমরা রওনা দিলাম ফালুটের উদ্দেশ্যে। কি कर्मा जी दिखाइए कौन क्या है। नेपाल साइड का गाँव है। ये सब नेपाल का गांव है। छोटे छोटे गाँव दिख रहे ना। हाँ हाँ वो फ्लैट आप लोग बात करते करते जाओ, पीछे मत देखो, दोनों बात करते करते जाओ। যত যা বলি উল্টো করে। এখান থেকে আরো একটি মিলিটারি ক্যাম্প দেখা যায়। ওকে ওকে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফালুট এসে পৌঁছালাম। অপরূপ জায়গা। প্রথম দেখাতেই ফালুটের প্রেমে পড়ে যেতে হয়। চাটা কেমন এখানে? দারুণ দারুণ। ফালুট এসে কেমন লাগছে পৌঁছে? মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছি। জীবন কে নিয়েছিল তোমার এতদিন? ফাঁসিয়ে দিচ্ছে। অল্টিটিউড।
অল্টিটিউড। মানাই বলো, চা কেমন? আমার অসাধারণ চা লাগছে। কোনো বাড়িতে ডায়েট আমরাও করি, কিন্তু পাহাড়ে আসলে সেই ডায়েটগুলো মাথায় উঠে যায়। সব কিছু একটা আলাদা টেস্ট থাকে না, এটা এই বাড়িতে এই চা বানাতে পারবেন না। যতই দুধ যতই যা অত্যন্ত সুস্বাদু চা পানির বিরতির পর আমরা বেরিয়ে পড়লাম ফালুটকে এক্সপ্লোর করতে। হাঁটতে হাঁটতে আমাদের যা মনে হলো, এই জায়গা হানিমুন কাপলদের জন্য খুবই উত্তম, খুব নিরালা, খুব সুন্দর এবং খুব রোমান্টিক। দূর দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। পরের দিন আবার দেখা হবে। আজ ট্রেকের পঞ্চম দিন, 28 নভেম্বর। আমরা এভারেস্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি। এভারেস্ট ফ্যামিলিতে ফার্স্ট মাকালু, তারপরে এভারেস্ট, তারপর ডান দিকে লোকস। সকালটা শুরু হয়েছিল ঠান্ডা হাওয়ায়। ফালুটের আকাশ পরিষ্কার, পাহাড় আজ খুব শান্ত। আজকের রাস্তাটা পুরোটা নামার, 12 কিলোমিটার। লক্ষ্য গোর্খে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পাহাড় আমাদের ধীরে ধীরে নামিয়ে আনছে তার কোলে। চারপাশে সবুজ, পাখির ডাক, ঝর্ণার শব্দ। हम लोग बंगाल में रहेंगे आज। कल नेपाल में रुका था। अच्छा अच्छा। শরীর ক্লান্ত, কিন্তু মন খুব হালকা। ছোট্ট একটা গ্রাম, নদীর পাশে বসে থাকা গোর্খে। গোর্খে যেন এক টুকরো শান্তি। পরিষ্কার রাস্তা, ছোট ছোট বাড়ি, সবকিছু খুব সাজানো গোছানো। নদীর ধারে দাঁড়িয়ে থাকলে সময় থেমে যায়। ये गोरखे विलेज है, फॉरेस्ट विलेज, और यहाँ पर होम स्टे वगैरह रहता है और यहाँ पर है जो इन्वायरमेंट का मज़ा ले सकते हैं, हरियाली, और यहाँ पर इधर उधर वो जैसे कि वो घूम सकता है। ऊपर यहाँ से ऊपर थोड़ा आधा किलोमीटर के ऊपर में समर दिन भी है, वो भी फॉरेस्ट विलेज ही है, आप घूम सकते हैं, इंजॉय कर सकते हैं। तो हम लोग ट्रेक करके कहाँ से इधर आए? अभी ट्रैक करके फलूट से ट्रैक करके आए हैं। फलूट से 15 किलोमीटर पैदल हट के
आ गया है गोरखे आज स्टे करके कल पढ़ेंगे होके ओखेल के लिए मेहनत करके तो थोड़ा जल्दी जल्दी चला कोई आपको डराया धमकाया नहीं ना? हाँ, नहीं नहीं किसी ने डराया धमका नहीं ठीक है। ऑटो ऑटो बोला लेकिन डराया धमका नहीं मौसम तो अच्छे है इस टाइम अच्छे हुआ माउंटेन भी अच्छी तरह से नहीं आएगा ना बारिश तो नहीं आएगा थोड़ा थोड़ा रात के टाइम ऐसे बादल मत पाए ঘুম কে ভাগতে চলো বলকে চলে আয়া আমরা 8:30টায় বেরিয়েছি 12:30টায় পৌঁছেছি আর মানে আমাদের হচ্ছে 4 ঘন্টা যেখানে 6 ঘন্টার রাস্তা আমরা আগে চলে এসেছি ঘোড়ার মতো দৌড়ে रास्ता नीचे नीचे था बहुत मज़ा आया ज़िंदगी में ऐश आराम सब कुछ नहीं है मेहनत भी करना पड़ता है ये लोग कितना मेहनत करते हैं আমরা যখন গ্রামে কিংবা আমরা সমতলে থাকি তখন আমরা 1 কিলোমিটার হাঁটবো খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবো সেটাই আমাদের কাছে কষ্ট মনে হয় আর এইখানে 1 কিলোমিটার যাওয়া মানে আমাদের এখানে 10 কিলোমিটারের সমান যেটা নর্মালি সেটা যাওয়া আসা করে তাহলে বুঝতে হবে জীবনটা আমাদের কতটা সরল আর কতটা আরামদায়ক এই কষ্টটা এইখানে এই ট্রেক করে আসলে বোঝা যায় না হলে বোঝা সম্ভব নয় গাড়িতে ঘুরলে হবে এখানে কোনো তারা নেই, কোনো কোলাহল নেই, শুধু পাহাড় আর মানুষ। আজকে আমরা আছি গোরখে গ্রামে, এটা দার্জিলিং জেলার একটা গ্রাম, খুব সুন্দর গ্রাম, সৌন্দর্য অপরিসীম, খুবই সুন্দর। আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়েছি, কিন্তু আজকে একটু মুখ ভার ছিল। গোরখে গ্রামটাকে দেখার পর আমাদের সারা রাস্তার ক্লান্তি এক নিমেষে মিটে গেছে। এই জায়গাটা দেখলে মনে হয় এখানে বারবার ফিরে আসা যায়। তাদের মধ্যে মানাই দা ইয়াক, মানাই দা ইয়াক। গোরখে আমাদের কাছে শুধু একটা স্টে পয়েন্ট না, এই ট্রেকের সবচেয়ে নরম স্মৃতি। हमारा इधर का वो क्या है कि किसी को लोग कहते हैं ना ये देवराली हाइट जगह पकड़ के छेड़ में और उधर जाके ऐसे बना के ना विश मांगना चाहिए, जितना दिन ये टिकेगा उतना दिन विश पूरा होने का चांस है। अच्छा अच्छा अच्छा। क्योंकि बात से ज़्यादा अहिले अरूको कुरा आएर अहिले बाङ्गो पारिन्छ क्या दाजु चाय पी रहे पानी पुरा छ लानुभयो उतै আমাদের একটাই স্লোগান ছিল কমন বয়েস, কমন কমন সাব্বাস। আমাদের ট্রেক প্রায় শেষের দিকে। সকালবেলা গোরখে গ্রামটি ভালো করে এক্সপ্লোর করার পর আজ আমাদের গন্তব্য ভারেং। এখান থেকে 5 কিলোমিটার দূরে ভারেংয়ে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করবে। সেখান থেকে আমরা চলে যাব ওখরে। ওখরে যেখান থেকে আমরা ট্রেক শুরু করেছিলাম। গোরখে গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করে না। বেশ অনেকটা রিফ্রেশ লাগছিল এখানে আসার পর। ট্রেকে একটু কষ্ট হয়,
কিন্তু যখন ট্রেক শেষের দিকে তখন আরও বেশি কষ্ট হয়। এই সুন্দর রাস্তা, এই শান্ত পরিবেশ, এই নীরব পাহাড়, এই সবুজ বড্ড বেশি নিজের মনে হয়। কিন্তু তবু আমাদের যেতে হবে, থেমে থাকলে চলবে না। আজ এখান থেকে গিয়ে হয়তো কাল অন্য কোনো জায়গায়। যারা যায়, যারা চলে, তারাই বেঁচে থাকে। যারা কিছুই করে না, তারা কিছুই করে না। বাহ, কত সুন্দর বললাম না কথাটা? আমরা ভারেঙে পৌঁছে কিছু ফটোশ্যুট করলাম। আদি স্যার তার প্রিয় কাজ কুকুরদের খাওয়ানো, সেই কাজে মন দিলেন। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তারপর আমরা একটা একটা করে আমাদের মালপত্র সব তুলে দিলাম এবং গাড়িতে বসে রওনা করলাম ওখরের উদ্দেশ্যে। ওখরে পৌঁছানোর পর ট্রেক শেষ করার খুশিতে আমরা নিজেরা সম্বর্ধনা দিলাম, যেন আমরা কোনো ওয়ার্ল্ড কাপ জিতে ফিরেছি। যদিও ট্রেক আর ওয়ার্ল্ড কাপ আলাদা জিনিস, তবু আমাদের কাছে ট্রেক কমপ্লিট করা ওয়ার্ল্ড কাপ জয় করার সমান। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে নামার আগে আমরা বেরিয়ে পড়লাম ওখরে গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। ওখরে গ্রামের আছে একটা সুন্দর বৌদ্ধ মন্দির। সেই মন্দিরটিতে আমরা যে যার মতো করে ঘুরতে লাগলাম, প্রার্থনা করতে লাগলাম। এখানে সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে ওয়েদারটা অতটা ভালো ছিল না। ফটো তোলার চেষ্টা করেছি, কিন্তু ওখরে থেকে যে ভিউ, সেই ভিউ আমরা আজ পেলাম না। আজকের স্মৃতিমন্থন এই পর্যন্তই। এইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে যাব অন্য কোথাও। দেখা হবে আপনার সঙ্গে পাহাড়ের কোনো বাঁকে কিংবা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর মন খুলে জীবনটাকে উপভোগ করবেন। ধন্যবাদ।